নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরা তো চ্যালেঞ্জ দিয়ে দিল দিতিকে যে তোমাকে 9টার মধ্যে আসতে হবে। তারপরে তো পার্টি করলো, রাতের বেলায় শুলেও জয়াদিকে বলেও দিল যে আমাকে সকালে উঠাবে। তো সকালে উঠলো তো একটু দেরি হয়ে গেল ওর উঠতে। তারপরে ও কোনো রকমে কখনো বাইকে তো কখনো মানে গাড়িও খারাপ হয়ে গেল। এই অবস্থাতেও কোনো রকমে পৌঁছলো যখন মিটিংয়ে, তখন কিছুটা লেট হয়ে গেছে। কিন্তু যখন ও ঢুকতে চাইলো তো গোরা বলল যে না, এখন আপনি ঢুকতে পারেন না, আপনি অলরেডি লেট। নিয়ে ওকে ঢুকতে দিল না। তারপরে শুরু হয়ে গেল গোরার আর দিতির বহাসটা, মানে ঝগড়াটা। আর এই ওর দেরি হওয়া সব কারণে তো পেছনে ওই ওর সৎ বোন হিয়া আর ওর পুলস্ত ওর যে লাভার সে আছে, তো ওরা আবার মজা দেখছে। তো গোরা সঙ্গে ঝামেলা হয়ে গেল ওই দিতি বলছে আপনি কি মনে করেন নিজেকে, আপনি খুব অহংকারী লোক, আপনি কি মনে করেন জানেন এখন আপনাকে আমি টার্মিনেট করতে পারি। তখন গোরা বলল যে শুনুন, চাকরির ভয় আমাকে দেখাবেন না। বিদেশে অনেক অফার ছেড়ে নিয়ে আমি নিজের দেশে থাকবো বলে এই চাকরিটা নিয়েছি। তা আমাকে আপনি আর ইসের ভয় দেখাতে পারেন না। নিয়ে তা করতে দিতির বাবাও চলে এলো, সুশোভন চ্যাটার্জি। ও এসে নিজের মেয়েকে শাসন করলো। তারপরে হ্যাঁ, এটাও বলল দিতি যে আপনি খুব অত্যন্ত অহংকারী লোক, আপনার সঙ্গে কেউ থাকতে পারে না, কেউ থাকবে না, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, থাকবেন আপনি একা। এইটা বলাতে না গোরার খুব মনটা খারাপ হয়ে গেল। সত্যিই তো রূপকে ছেড়ে গেছে, তার জন্য ওর মন খারাপ। তখন গোরা চুপ করে গেল, আর কিছু বলল না। তারপরে দ্বিতীয় বেরিয়ে গেল, কিন্তু দ্বিতি বেরিয়ে যাওয়ার পরেও দ্বিতির মনটা ভালো ছিল না। ও বেরিয়ে গেল, নিয়ে এক জায়গায় বসেছিল। আর গোরাও আর কাজ করতে পারলো না, গোরাও চলে গেল। নিয়ে গোরা যে সেই মন্দিরে, সেই গৌরাঙ্গের মন্দিরে গোরা বলছে যে কেন তুমি আমাকে ছেড়ে গেলে রূপ, প্রভু কেন রূপ আমাকে ছেড়ে গেল। মানে মনটা খুব খারাপ গোরার। তখন মনে হচ্ছে যেন রূপের আত্মাটা এসেছে গোরার কাছে, বলছে কোথায় তোমাকে ছেড়ে গেছে, আমি তো তোমার সাথেই আছি। তারপরে গোরা রূপকে দেখতে পেল, খুব খুশি হলো। হ্যাঁ, গোরা মানে দেখছে রূপ ওর সাথে। তারপর এই তো দেখো তোমার কাছেই আছি করে ওরা হাত ধরে তারপর গোরাকে বলল রূপ যে তুমি আমাকে সেই গানটা শোনাবে, যে গানটা আমার খুব ভালো লাগতো। তো সেই গানটা আবার গোরা গাইতে লাগলো, শুনতে লাগলো। এদিকে দিতি মানে বসে বসে মনটা খারাপ লাগছে যে কেন আমি বলতে গেলাম এই টার্মিনেটের কথাটা, এসব মানে ওরও খুব মনটা খারাপ। তারপরে ও গানের শব্দটা পেলো, তো বলছে গানটা কত সুন্দর, কে গাইছে করে যাক। ও এলো, আসছে দৌড়ে দৌড়ে মন্দিরে। এদিকে গোরা এখন রূপকে নিয়ে মনের আনন্দে গেয়ে যাচ্ছে। আর এদিকে পণ্ডিত মশাই যে আছে মন্দিরের পূজারী, উনি কিন্তু রূপকে দেখতে পাচ্ছেন না, উনি দেখছেন গোরা একাই গেয়ে যাচ্ছে। তারপরে গোরা গাইতে গাইতে বেরিয়ে গেল। হ্যাঁ, আর রূপও মিলিয়ে গেল। এইদিকে দিতি এখন তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে এসছে মন্দিরে, নিয়ে ঠাকুরমশাইকে বলছে যে কে গাইছিল গানটা। তো ঠাকুরমশাই বলছে গৌরাঙ্গ মনে হলো কোনো গৌরাঙ্গের রূপ, উনিই এসেছিলেন, গানটা গাইতে গাইতে চলে গেলেন, কোথায় গেলেন কে জানে। নিয়ে বলছে যে মা তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার, তোমার মনের ভিতরে অনেক দ্বন্দ্ব চলছে, তুমি কি মনে। তখন বলছে, ও চুপ করে আছে। তখন দিতি বলল মা, যদি তোমার মনে কখনো কোনো দ্বন্দ্ব হয়, দ্বিধা হয়, তখন তুমি নিজের মন চুপ করে নিজের মনকে প্রশ্ন করো যে তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো। দিদির মনে পড়লো যে এই আমি এমনি কথা বললাম, এটা ঠিক করলাম না এত লোককে। যাই হোক, তারপর দিদি বলছে যে আমার তো কিছু মিনিট লেট হয়েছিল, তার জন্যে কেন এমনি এত রিয়াক্ট কেন করলো। নিয়ে তারপরে দিদি ঘরে গেল, নিয়ে নিজের মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে নিয়ে তারপরে ওর বাবা এলো। ওর বাবা এসে নিয়ে খুব রেগে গেল দিদির উপরে, বলছে তুমি টার্মিনেটের কথাটা কেন বললে এমনিভাবে। আমি ভেবেছিলাম গোরার টিমে দেবো তোমাকে, গোরা থাকবে টিম লিড, তো তোমাকে কিছু তুমি শিখবে। তুমি তো ওর সাথে গোরার খুব প্যাংচুয়াল, খুব টাইমের, খুব ওর টাইম জ্ঞান। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওর সাথে তুমি থেকে নি কিছু শিখবে, একদম ভালো না। নি তুমি ক্ষমা চাও গো। নি বলছে সরি ড্যাডি। বলছে না, আমার কাছে না, তুমি গোরার কাছে ক্ষমা চাও। এদিকে গোরা যখন নিজের ফ্ল্যাটে আসছে তখন দেখছে ওই পুলস্ত আর ওই
হিয়াকে তো ও বুঝতে পারলো না, হিয়া তো পেছন দিকে ছিল, ওর সৎ বোনটা। ওরা খুব রোমান্স করছে ওই করিডোরেই। গোরা সেটা দেখে নিল। গোরা বলছে, এ তো অদিতিয়ার প্রেমিক না, এ অন্য মেয়ের সাথে কার সঙ্গে কী করছে? না, অদিতিয়ার সাথেই করছে। অদিতিয়া কি এত বেহায়া যে পাবলিক প্লেসে এমনি করবে? নিয়ে ওরাও দেখে নিয়েছে গোরাকে। তখন হিয়া তাড়াতাড়ি মাথা হুডিতে মাথা ঢেকে আর তাড়াতাড়ি রুমে ঢুকে গেছে। নিয়ে পারা বলছে, তুমি দিতির প্রেমিক না? না, তারপরে দিতির ফোনটা এসেছে। নিয়ে তখন বলছে যে ফোন করেছে তোমাদের কে? না, আমি দিতি বলছি। বলছে, হ্যাঁ বলুন। বলছে, শুনুন, ওই যে টার্মিনেটের কথাটা বলেছি সেই জন্য আপনাকে আমি সরি জানাই। তখন বললো, ঠিক আছে। নি তারপরে বলে গেল, নি বলছে যে আপনি কোথায় আছেন? বলছে, আরে আমি নিজের বাড়িতে আছি, আর কোথায় আছে? আপনারা তো সব জেনে কী দরকার? তখন ওর পাশ থেকে ওর বাবা বলে উঠলো, দিতি। বুঝে গেল যে সত্যিই ও তো বাড়িতে আছে, তাহলে এই মেয়েটাকে। তখন পুলস্তকে বলল যে দিতি তো বাড়িতে, আপনি তো দিতির প্রেমিক, তো দিতি তো বাড়িতে, তুমি এই মেয়েটার সঙ্গে কী করছো? কোন মেয়ের সঙ্গে কী করছো? ওকে তুমি কেন ঠকাচ্ছ? দিতিকে তুমি ঠকাচ্ছ কেন? তখন বলছে, আমার বউ আমি ঠকাই, আমরা বেটা ছেলেদের এমনি চলে, আর আমার বউ মনে হচ্ছে দিতি তোমার বউ, তেমনি তুমি করছো। আমার বউ আমি ঠকাচ্ছি, তোমার কি? তখন গোরা খুব রেগে গেল, ওর গলা ধরে ওকে দেওয়াল থেকে ঝুলিয়ে দিল। নিয়ে তারপর ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে না, এরা তো তাড়াতাড়ি ঘরে ঢুকলো, জল খেলো, হিয়া ওকে জল দিল। নিয়ে বলছে যে এই গোরা আবার দিতিকে বলে দেবে না তো? বলছে, না না, কিছু একটা করতে হবে, না হলে তো গোরা বলে দেবে দিতিকে। নিয়ে পরে গোরাও ভাবছে যে দিতিকে কি ফোন করবো? তা বলল, না, ফোন করবো না, সামনাসামনি যেয়ে বলবো। নিয়ে গোরা সেই ভেবে রুম থেকে বেরোলো। নিয়ে ওরা ভাবছে গোরার ঘরে রুম খুললো নাকি, দেখছে হ্যাঁ। তো বলছে, গোরা আবার দিদিকে বলতে যাচ্ছে না তো? নিয়ে তারপর বলছে, শোনো, তোমাদের কাছে একটা ড্রাগসের প্যাকেট ছিল না? গোরার রুমের ভেতরে ড্রাগসটা ফেলে দাও, গোরাকে আমরা স্টপ করব, ফাঁসিয়ে দেবো। নিয়ে তখন বলছে, গোরার রুম অনেক অনেক উঁচুতে থাকে, ওর জানলাটা কোনটা সেটাই তো জানা যাবে না। বলছে, তোমার একটা ড্রোন ছিল না? ও ড্রোনের সাহায্যে, তো ড্রোনের সাহায্যে ওর ঘরের ভেতরে যাচ্ছে ওই ড্রোনটা। নিয়ে তারপরে দেখছে রূপের ফটো ওইখানে। তো রূপের ফটোটাকে ওরা মনে করেছে এটা দিতির ফটো। নিয়ে তারপর বলছে, গোরার রুমে দিতির ফটো, তার মানে গোরা কি দিতিকে ভালোবাসে, তবেই এত শাসন করে? তখন ওরা বলছে, দাঁড়াও দাঁড়াও, একটা ভালো পেয়েছি উপায়, এইবারে আমি ফটোটা দিতিকে পাঠাচ্ছি। নি দিতিকে পাঠিয়ে দিল ফটোটা, রূপের ফটোটা। হ্যাঁ, যে দেখো গোরা তোমার ফটো রেখেছে, এবারে কি হবে সেটা তো কাল দেখা যাবে। তবে সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, কিছু কিছু অবাস্তব জরুর আছে, কিন্তু সিরিয়ালটা ভালো হচ্ছে। আর মানে কিছু কিছু না, ভালোই অবাস্তব আছে। তবে হ্যাঁ, এটা আগের জন্মে পরের জন্মের কাহিনী, তো ভালোই লাগছে শুনতে। এবারে দিতির কী প্রতিক্রিয়া হয় সেটাই আমরা দেখব নেক্সট এপিসোডে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। বন্ধুরা, যদি আমার বলা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, না লাগে তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।